পথে ঘাটে বাজারে দোকানপাটে যারা অযথা বসে আছেন সকলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রহিমনগর বাইতুন্নুর জামে মসজিদে আজকে লাইলাতুল মেরাজ উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। মাগরিব থেকে শুরু হয়েছে আমাদের মাঝে। এখন আলোচনা করবেন জনাব হযরত তরিকুল ইসলাম সাহেব খাদেম ও খলিফা তরিকায়ে খাস মুজাদ্দিদিয়া। আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা আবুল ফজল জনপুরি। আমাদের মাঝে মেহমান হয়ে তিনি আমাদের মাঝে এসেছেন। আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা জাকির হোসেন সাহেব। তো সংক্ষিপ্ত আলোচনা চলবে। আপনারা যে যেখানে আছেন সকলকে অনুরোধ জানাচ্ছি রহিমনগর বাইতুন্নুর জামে মসজিদে এসে বসবার জন্য। এখন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন জনাব হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব খলিফা তরিকায়ে খাস মুজাদ্দিদিয়া। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل فقد قال رسول الله صلى الله عليه وسلم إن في جسد مضغة إذا صلحت صلح الجسد كله فإذا فسد الجسد كله ألا وهي القلب الشيطان جاسم على قلب بني آدم فإذا ذكر خنس وإذا غفل وسوس সম্মানিত উপস্থিতি, রহিমনগর বাইতুল নূর জামে মসজিদের মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা বোনেরা, আজ সবে মেরাজের রাত। এই মেরাজের জন্য আল্লাহর নবী সিনা সাক হয়েছিল। আল্লাহর নবীকে মহা সৃষ্টি ঊর্ধ্বে নিয়ে আল্লাহ পাক মেরাজ সংগঠিত করেছেন। এই মেরাজ হচ্ছে উরুজ থেকে, মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমন। আর এই ঊর্ধ্বগমনের জন্য প্রয়োজন হচ্ছে দুটি ডানা, একটা হচ্ছে জজবা আর একটা হচ্ছে সুলুক। সুলুক এবং জজবা ব্যক্তিকে আল্লাহর নৈকট্য হাসিল করার কোনো সিস্টেম নাই। সম্মানিত অতিথি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত এলাকাবাসী, আজ শবে মেরাজ, সেই পবিত্র রজনী, যে রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদার লাভ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করে ওনার সিনা সাক হয়েছিল মতান্তরে 3 অথবা 4। আল্লাহ পাক সিনা সাক করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর নবীকে এই সৃষ্টি জগতের বাইরে নিয়ে যাওয়া। সৃষ্টির ভিতরে স্রষ্টা প্রবেশ করেন না, ইহা অনুচিত। কারণ সৃষ্টিকর্তা এত বড় পবিত্র যে সৃষ্টির ভিতরে প্রবেশ করা, চিন্তা করাটা অসহনীয়। কারণ সৃষ্টিকর্তা সমগ্র সৃষ্টিকে বেষ্টন করে থাকেন, না বাহিরে না ভিতরে। তার সমস্ত কর্ম পদ্ধতি সৃষ্টির ভিতরে পরিচালিত হয় সিফাতের মাধ্যমে, ওনার গুণাবলীর মাধ্যমে। আর তিনি হলেন জাত, সমস্ত কিছু রূপে পবিত্র। সৃষ্টি যখন শুরু হয় তখন থেকেই সময় শুরু। সময় আমরা যে টাইম দেখি, টাইমটা শুরু হয় সৃষ্টির শুরু থেকে। সৃষ্টির পূর্বে কোনো সময় ছিল না। এজন্য সৃষ্টির ভিতরে যা কিছু আছে তাদের কাছে আছে অতীত এবং ভবিষ্যৎ। আমরা যারা সৃষ্টির মধ্যে আছি, আমাদের কাছে কোনো বর্তমান নেই। আমাদের কাছে কি আছে? অতীত এবং ভবিষ্যৎ। এটা কি বুঝতে পারছেন আমার কথাগুলো? আর সৃষ্টিকর্তার কাছে আছে শুধু বর্তমান। ওনার কাছে কোনো অতীত এবং ভবিষ্যৎ বলে কিছু নেই। ওনার কাছে আছে কি? সমগ্র সৃষ্টি বর্তমান। তো আল্লাহর নবীকে যখন সৃষ্টি বহির্ভূত করা হয়, যখন ওনাকে উরুজ করানো হয়, তখন উনি সৃষ্টির বাইরে চলে যান, যেখানে কোনো অতীত এবং বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ নেই, বর্তমান। এখন এই বর্তমান অবস্থায় ওনাকে সমগ্র সৃষ্টিকে
আমরা ভিডিও দেখি মাঝে মধ্যে, ভিডিওটা আপনার সামনে যখন চালানো হয় তখন ওটার আকপাস করার ব্যবস্থা আছে নাকি নেই? করা যায় না? ভিডিওটার সামনে এবং পিছনে দুটো দিকে দেখানো যায় নাকি? ভিডিওটা থাকে কিসের ভিতরে? ছোট্ট একটা চিপস, মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডের ভিতর কি কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু খুঁজে পাবেন? ওটা এমন একটা ব্যবস্থায় ওটাকে কাউন্টিং করা, প্রিন্টিং করা বা ওর ভিতরে ওটাকে এমন ভাবে দেওয়া, ওটা যখন কোনো রিডারের ভিতর দেওয়া হয় তখন ওটা চালু হলে তখন আপনার কাছে ওটা কি হয়? যখন আপনি সামনে পিছনে টানবেন তখন আপনার কাছে এটা একটা বর্তমান অবস্থা, সময় তখন শূন্য, তিনি যেখানে খুশি সেখানেই তিনি রিভার্স করতে পারেন নাকি? ঠিক তদ্রুপ এই সৃষ্টি জগৎকে যখন আল্লাহ পাক কোন বললেন, বলার সঙ্গে সঙ্গে একটা সৃষ্টির পয়েন্ট থেকে শুরু হয়ে একটা বিশাল জগৎ তৈরি হল, এর ভিতরে সময় বিদ্যমান। কিন্তু ওই মেমোরি কার্ডের থেকে যখনই আপনি বাইরে চলে আসবেন, আসার পরে কি আর কোনো সময় আছে ওর ভিতরে? সময় শূন্য নাকি? ঠিক সৃষ্টিকর্তা এমনই একটা সৃষ্টিকে সৃষ্টি করেছেন যে সৃষ্টিটা যখন চলমান তখন ওর ভিতরে ভিডিওর মতো চলতে থাকে। যখন ওই টাইম থেকে, সময়ের শূন্য থেকে যখন উনি শূন্যতে যখন বের হয়ে আসে তখন তার কাছে সৃষ্টি কি বর্তমান নাকি? আল্লাহ পাকের কাছে সৃষ্টিটা তদ্রুপ বর্তমান, কাল রহিত। উনি যখন যেটা খেয়াল করেন ওটাই উনি বুঝতে পারেন, দেখতে পারেন। উনি হচ্ছেন বেপরোয়া। মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেন, মাটি দিয়ে একটা দেহ তৈরি করেন, আর ওই মাটির দেহের ভিতরে কি দিলেন? ফুঁকে দিলেন কি? আল্লাহ পাক বলছেন যে আমার রূহকে আমি ওই আদমের মধ্যে ফুঁকে দিয়েছি। আমার কথা না কোরআনের কথা? তাহলে আমার রূহকে ওর ভিতরে ফুঁকে দিয়েছি, তাহলে এই রূহটা কি? এই বিষয়ে আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন। আল্লাহ নবী শুধু বলছেন এতটুকু যে ওটাই হচ্ছে আল্লাহর আদেশ, ওর বাইরে উনি আর কিছু ব্যাখ্যা করেননি। কারণ কেন ব্যাখ্যা করেননি? এটার অনেক ঘটনা আছে, ব্যাখ্যা করতে গেলে অনেক কাহিনী ঘটবে, এই জন্য উনি বলছেন ওটা আল্লাহর হুকুম। তো এখন সৃষ্টিকর্তা যেখান থেকে মানুষের দিকে যখন দৃষ্টি নিক্ষেপ করেন ঊর্ধ্ব জগৎ থেকে, তখন উনার প্রথম যে জগৎটা উনি আলমে আরো রুহের জগৎ, এরপর হচ্ছে আলমে খালক, ওটাও খাল, কিন্তু ওটা আলমে আমর, যদি ওটা রুহের জগৎ, কিন্তু ওটা হচ্ছে আল্লাহ আলমে আমর, অর্থাৎ আদেশের জগৎ। এরপরে যখন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড মানে ম্যাটার, বস্তু জগৎ, এটা হচ্ছে আলমে খালক। এই আলমে খালকের ভিতরে যে আগুন, পানি, মাটি, বাতাস, নফস, এই সমস্ত প্রাণীর মধ্যে এই একই দেহ আছে, কিন্তু একমাত্র জিন এবং ইনসানকে আল্লাহ পাক কলব দিয়েছেন, কলব অর্থাৎ জ্ঞান কেন্দ্র। ওই যে রূহটা দিয়েছেন আল্লাহ পাক, ওই রূহের জ্ঞান কেন্দ্রের নাম কি? কলব, যাহা মানব দেহের সাথে সূক্ষ্ম একটা মিলিত বস্তুর সঙ্গে উহা সেটআপ করা হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি স্বইচ্ছায় নিজেকে এই দেহ থেকে, এই রূহকে সেপারেট করার ক্ষমতা রাখে, করতে পারে, তিনি হচ্ছেন একজন উচ্চতরের সাধক। এইরাই হচ্ছে ওলি আল্লাহ, এনারাই হচ্ছেন নবী সিদ্দিকীন। কারণ হচ্ছে আল্লাহর নবীর একটা হাদিস আপনারা শুনেছেন, মুতু কাবলাল মউত, মরার আগে মর। মরার আগে মরতে হয় কিভাবে? আপনার শরীরের মধ্যে যে রূহটা দেওয়া হয়েছে, ওই রূহ পাঁচটা লতিফা আছে, কলব, রূহ, সিন, খফি, আকফা। আর মানব দেহে কি আছে? আগুন, পানি, মাটি, বাতাস, নফস। ঠিক আছে? একটা ছাগল বা একটা জন্তু, ওর আগুন, পানি, মাটি, বাতাস, নফস আছে। ওই নফসের কিছু স্বভাব আছে। একটা ছাগল, ও
ওর নফসটার একটা স্বভাব আছে, একটা কুকুর তার নফসের একটা স্বভাব আছে নাকি? এটা ওর ভিতরে একটা সফটওয়্যার। সফটওয়্যার বুঝেন তো? যেমন আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলটা কিন্তু একটা হার্ডওয়্যার, মানে একটা একটা পদার্থ। ওর ভিতরে যদি আমি কোনো সফটওয়্যার না দিই তাহলে ওই মোবাইল দিয়ে কোনো কাজ করা যাবে? কারণ কি বলতে পারবেন? কারণ কি? সফটওয়্যারের কারণে ওই মোবাইলটা আমি বিভিন্ন বাটনে চাপ দিয়ে কথা বলতে পারতেছি, ও দিয়ে বিভিন্ন ফাংশনে যেতে পারছি। ওই সফটওয়্যার না থাকলে ওটা একটা পাথর হয়ে যাবে নাকি? তা মানুষের দেহটাও কিন্তু এমন একটা পাথর। যখন এর ভিতরে সফটওয়্যার দেওয়া হলো তখন সে কি হলো? নফস হলো। সেই নফসের হাত আছে, পা আছে, কিন্তু তার জ্ঞান কেন্দ্র নাই। তার জ্ঞান কেন্দ্র নাই। একটা ছাগলের নফস আছে, ছাগল ঘাস খায়, জানে না কার ঘাস খাচ্ছে, কার জমির ধান খাচ্ছে ও নিজেও জানে না। তো মানুষের মধ্যে এরকম একটা নফস আছে, যে নফসের নাম হচ্ছে নফসে হাইওয়ানি। বিষয়টা বোঝা গেল? এরপরে আল্লাহ পাক এই নফসের ভিতরে কি দিলেন? রূহ ফুঁকে দিলেন। যখন রূহ ফুঁকে দিলেন তখন রূহ আর ওই নফস, এই দুটো জিনিসের কম্বিনেশন হলো। দুটো কি জিনিস? ভিন্ন ধর্মী জিনিস। একটা হচ্ছে নফসে হাইওয়ানি, আরেকটা হচ্ছে আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাকের আদেশ যে রূহটা এসেছে আমার কলবের পরে, এর সঙ্গে কলবের সঙ্গে ওই রূহটার কম্বিনেশন হচ্ছে। দুটো ভিন্ন ধর্মী পদার্থ, দুটো ভিন্ন ধর্মী জিনিস। পদার্থ বলবো না, রূহ হচ্ছে আল্লাহর হুকুম আর দেহটা হচ্ছে পদার্থ। এখন আল্লাহ কোরআনে বলছেন, আমি অধিকাংশ জিন এবং ইনসান দ্বারা জাহান্নাম পূর্ণ করব। কথাটা কার? আল্লাহ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবু লা ইয়াফকাহুনা বিহা। তাদের কলব দেওয়া হয়েছে, সেই কলব দ্বারা তারা গবেষণা করে নাই। এজন্য আমি অধিকাংশ জিন এবং ইনসান দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আমরা কি জাহান্নামে যাওয়ার জন্য পৃথিবীতে এসেছি? না। তাহলে আমাদেরকে কি দেওয়া হয়েছে? এই কলবের কান আছে, যে কান দিয়ে তারা শুনলো না। এই কলবের চোখ আছে, যার চোখ দ্বারা সে দেখলো না। আল্লাহ বলছেন উলাইকা কালামা, ওই হচ্ছে চতুষ্পদ জন্তু। এরপরে আবার বলছেন বালহুম আদাল, না না, তার থেকেও নিকৃষ্ট। এই যে কথাগুলো যে বলছেন, এটার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা মানব এবং জিনের মধ্যে কলব দেওয়া হয়েছে। সেই কলবের মাধ্যমে আমরা আল্লাহর দৃষ্টি, যে দৃষ্টি দিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পরিচয় দিয়ে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, তখন আমাদের দেহ হয় নাই। আমাদের রূহকে জিজ্ঞাসা করলেন, সমস্ত পরিচয় দিয়ে জিজ্ঞাসা করলেন, কি বলে? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? ক্বালু, তারা একত্রে বলল বালা, হ্যাঁ হ্যাঁ আপনি প্রভু, আপনি আমাদের প্রভু। তাহলে আমাদের এই পার্থক্য দেহ হয় নাই। তখন আমাদের যে রূহ ছিল সেই রূহকে আল্লাহ পরিচয় দিয়েছেন। আল্লাহ জিজ্ঞাসা করেছেন, আমি কি তোমার প্রভু নই? আমরা সেই কথা শুনেছিলাম, আল্লাহকে দেখেছিলাম, আল্লাহকে উপলব্ধি করেছি, আল্লাহর পরিচয় জ্ঞান আমাদের কাছে ছিল। এরপরে কি করব? আমরা জবাব দিলাম, আমাদের মুখ ছিল। আমরা সবাই কি বলেছি? হ্যাঁ আপনি আমাদের প্রভু। তাহলে কি বোঝা গেল? আল্লাহর সাথে আমাদের পরিচয় ছিল, পরিচয় আছে, কিন্তু সাময়িকভাবে আমরা আমাদের নেটওয়ার্ক বিচ্ছিন্ন। এখন এই নেটওয়ার্ক চালু করার জন্য হচ্ছে আমাদের কাজ। যখন আমরা এই নেটওয়ার্ক চালু করতে পারবো তখন আমার উরুজ হবে, তখন আমি আবার মেরাজ করতে পারবো। কারণ আমাদের যে আলমে আরওয়াহ যে আমাদেরকে রাখা হয়েছিল, যদি আমি আমার মূলধন ফেরত দিতে পারি তাহলে আমি অন্তত যেটা নিয়ে আসছিলাম সেই বেলায়তটা নিয়ে আমি আবার ফিরে যেতে পারবো। আর যদি ওই মূলধন আমরা পৃথিবীতে হারাই ফেলি তাহলে কি হবে? ওই যে জাহান্নাম পূর্ণ করবে আমাদেরকে দিয়ে নাকি? তাহলে এই কলব, রূহ, সির, কফি, আরফা, এই পাঁচটা লতিফা, এর কাজ কি? এই লতিফার মাধ্যমে আমার রূহকে পুরুষ করবে। এই লতিফা ছাড়া মানুষের মেরাজ করার কোনো সুযোগ নেই। শুধু নবী আলাইহিস সালাম গণের মধ্যে তাও আমাদের নবী একমাত্র সশরীরে মেরাজ করেছেন।
আর আমাদেরকে এই মেরাজ করতে গেলে আমাদের কি কি করতে হবে? এই কলবের উপরে জিকির জারি করতে হবে, আল্লাহর নূর আসবে। আল্লাহর জিকিরের নূর যখন কলবের মধ্যে আসতে থাকবে, তখন এই নূরের রিফ্লেকশনে আমার কলবটা জিন্দা হবে। এর প্রভাব রূহের উপর পড়বে, এর প্রভাব সিরের উপর পড়বে, এর প্রভাব ধবির উপর পড়বে, এর প্রভাব আত্মার উপর পড়বে। এই যে পঞ্চলতিফা যখন একত্রিত হয়ে আল্লাহর জিকির করতে 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 ফানা হয়ে যাবে, শরীর থেকে এই রূহটা বেরিয়ে যাবে। কোথায় যাবে? এই রূহটা বের হয়ে মাকামে কুদ্দুস। মাকামে কুদ্দুস মানে কি? পবিত্র জগতে ভ্রমণ করবে। এই পবিত্র জগতে যখন সে ভ্রমণ করবে, তখনই তার মেরাজ হবে। এটা হচ্ছে ওলি আল্লাহদের শিক্ষা। প্রতিটা ওলি আল্লাহরাই এই শিক্ষা গ্রহণ করেছে। কেউ নফসের মাধ্যমে করেছে, কেউ কলবের মাধ্যমে করেছে। আমাদের দেশে যে সমস্ত তরিকাগুলো দেখেছেন, এই প্রত্যেকটা তরিকার ইমাম এই একই কাজ করেছেন। কি কাজ? আল্লাহর দিদার লাভ করার জন্য তারা কেউ কলবের মুজাহিদা করেছেন অথবা নফসের মুজাহিদা করেছেন। এখন বর্তমান সমাজে বিভিন্ন তরিকার কথা বলা হয়, কিন্তু তারা এই নফসের মুজাহিদাও করে না, কলবের মুজাহিদাও করে না, কিন্তু তরিকা তারা কিন্তু চালায় যাচ্ছে। আমি যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি কোন তরিকা করেন? উনি বলেন আমি চিশতিয়া তরিকা করি। ভাই আপনি কোন তরিকা করেন? আমি কাদরিয়া তরিকা করি। ভাই আপনি কোন তরিকা করেন? আমি আব্রাবিয়া, সোহরাওয়ার্দিয়া, ওয়াইসিয়া, কলন্দরিয়া, এরকম বহু তরিকা, 300 তরিকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। এই সমস্ত তরিকতের ইমাম তারা নফসের মুজাহিদা করেছে। নফসের মুজাহিদা কাকে বলে? নফসের মুজাহিদা হচ্ছে নফসে যেটা চায় সেটা থেকে নিজেকে বিরত রাখা। ভালো ভালো খাবার সামনে দিচ্ছে, তারা সেই খাবার খায় না, কারণ নফসে যেটা চাইবে তার বিরোধিতা করা। এটাই হচ্ছে এই তরিকতের ইমামদের কাজ। এখন তরিকতের ইমামরা যখন আপনার এই তরিকার সাথে যখন কাজ করেছেন, তখন তারা এনাদের নফসের প্রতি এত বেশি বিরোধিতা করেছেন যে ওনাদের খাওয়া, ঘুম, রোজা, এগুলো রোজা রাখতে, খাইতে ইচ্ছা করে রোজা রাখতে, এরপরে কি করেছে? শুইতে ইচ্ছা করছে, উঠে নামাজ আদায় করেছে। এই যে খাবার, সুন্দর সুন্দর খাবার থেকে নিজেকে বিরত রেখেছে। ঘুমাইতে ইচ্ছা করছে, নির্ঘুম থাকার চেষ্টা করেছে। তাহলে একটা মানুষের শরীরে গোস্ত থাকবে না, কি থাকবে? হাড্ডি, হাড় আর চামড়া। এখন আমরা বিভিন্ন তরিকতের কথা বলি, অথচ আমাদের শরীরে রক্ত মাংস এমন ভাবে স্বাস্থ্য তৈরি হচ্ছে যে তাদের তরিকার ইমাম যে কষ্ট করছেন সেই কাজটা তারা করে না। তারা তরিকাচ্যুত, ভণ্ড, এই সমস্ত লোকগুলা তরিকার কথা বলে, অথচ তারা চিশতিয়া তরিকার নাম ভাঙাচ্ছে, কেউ কাদিয়া তরিকার নাম ভাঙাচ্ছে, কেউ ওয়াইসিয়া তরিকার নাম ভাঙাচ্ছে। আমাদের মুসলমান ভাইদের সতর্ক থাকার জন্য বলছি, তরিকা হচ্ছে দুটো রাস্তা আল্লাহর কাছে যাওয়া। একটা হচ্ছে নফসের ইসলাম মাধ্যমে, আরেকটা হচ্ছে কলবের ইসলাম মাধ্যমে। এই কলবের ইসলাম হচ্ছে নকশবন্দি তরিকা এবং মুজাদ্দিদি তরিকা। আর বাদবাকি যত তরিকার নাম শুনেছেন, এই সমস্ত তরিকাগুলাই হচ্ছে নফসের ইসলাম। নফসের ইসলাম যে ব্যক্তি করে, অন্য তরিকার নামের কথা বলে, যদি সেই ব্যক্তির গায়ে গোস্ত দেখে, হাড্ডি আর চামড়া যদি না পান, তাহলে বুঝবেন যে ওই লোক ওই তরিকা করে। এর কারণ হচ্ছে এই নফসকে যখন সে দমন করবে, তখন তার কলব সায়ের করা সুলুকের রাস্তা পাবে। আর এই সুলুকের রাস্তা যতক্ষণ না পাবে, ততক্ষণ তার খুঁজ হবে। এই সুলুককে সংগঠিত করার জন্য দুটো জানা আছে। একটা হচ্ছে জজবা, আত্মিক আকর্ষণ, আরেকটা হচ্ছে সুলুক, আত্মিক ভ্রমণ। এই দুটো জিনিস যখন একত্রিত হয়, তখন এই দুটো জিনিস একত্রিত হয়, তখন সে মাকামে কুদ্দুস, উরুস, ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করার ক্ষমতা পায়। তো ভাই বন্ধু, সবে মেরাজ। এই মেরাজের শিক্ষা হচ্ছে আল্লাহর দিদার লাভ।
আল্লাহর দিদার স্বপ্নে সম্ভব নয়। আল্লাহর দিদার হচ্ছে, আল্লাহর দিদার পেতে গেলে আপনাকে মুরাকাবা ধ্যানের মাধ্যমে নির্গম অবস্থায় আল্লাহর দিদার হয়। সচেতন অবস্থায় সব জ্ঞানী যদি কোনো ব্যক্তি ঘুমের মধ্যে মনে করে যে আমি সমস্ত সৌরজগৎ ঘুরে আসলাম, আর বাস্তবে তার চরিত্রের পরিবর্তন হয় নাই, তাহলে বুঝতে হবে ওই লোকটা স্বপ্নের পরেই নির্ভরশীল। উনি স্বপ্নে নিজেকে রাজা দেখেন, অথচ বাজারের একজন ব্যবসায়ী স্বপ্নে দেখছেন উনি দেশের রাজা। এটা কি দুটো একত্রিত করা যায়? স্বপ্ন এবং বাস্তব আলাদা। আর যখন কোনো আল্লাহর ওলিরা স্বপ্নে দেখেন, নবীদের স্বপ্ন 46 ভাগের 1 ভাগ সম্পূর্ণ, আর ওলিদের স্বপ্ন হচ্ছে 46 ভাগের 1 ভাগ। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, কারণ ওনারা হচ্ছেন শয়তান মুক্ত। শয়তান থাকে কোথায়? মানুষের কলবে। আর এই কলবকে যদি পরিশুদ্ধ করতে না পারেন, তাহলে সমস্ত দেহটা অপবিত্র। এই অপবিত্র অবস্থায় কি সে সায় করতে পারবে? সুলুকের রাস্তা পাবে? তাহলে আমাদেরকে কি করতে হবে? পবিত্র হতে হবে, কলবকে জাকি করতে হবে। এই জাকি না হলে সে উরুস করতে পারবে না। এই জাকির মাধ্যমে মানুষ উরুস করে, মেরাজ ভাবে, আভ্যন্তরীণ ভাবে। এটাই হচ্ছে আমাদের তরিকার শিক্ষা। প্রতিটা তরিকা, যত তরিকার নাম জানেন, সব তরিকার মধ্যেই ওই সমস্ত তরিকার ইমামরা মানুষের শরীরকে পবিত্র করেছেন, তাদেরকে সুলুক এবং জজবার পথ দেখিয়েছেন। অথচ আমরা এই সমস্ত পথ থেকে বিভ্রান্ত হয়ে আমাদের মাথার উপরে আমল চাপাই দিচ্ছে। বিভিন্ন তরিকা বলে এই আমল করেন, সে আমল করেন, দেখা যায় যে সে আমল সে নিজেই করেন। অথচ তিনি বিশ্বাস, তিনি এখন সব বিশ্বাস এখন রাজনীতি শুরু করেছে। বুঝছেন? রাজনীতি কোনো পীরের কাজ না। আল্লাহ পরিচিতি জ্ঞান যারা দেয়, যারা নেয়, এই সমস্ত লোকরা কখনো রাজনীতি করে না, কারণ তাদের কোনো ক্ষমতার লোভ নেই। আল্লাহ পাক তাদেরকে এমন ক্ষমতা দিয়েছে যে ক্ষমতার মাধ্যমে ইচ্ছা করলে আল্লাহ পাক তাদের একটা স্টেট দান করতে পারে। যাদের পূর্বে যত ওলি আল্লাহদের নাম শুনেছেন, দেখবেন সবাই রাষ্ট্র পরিচালনা করেছে। কিভাবে? একজন রাষ্ট্র পরিচালক আছে, তারপরে ভর করেছে, তাকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সে নিজে এসে রাষ্ট্র নায়ক হন নাই। যেমন আপনি মজদুদ আল হোসেন রহমতুল্লাহর কথা বলেন, বাদশাহ আকবরের সন্তান বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর মজদুদ আল হোসেন রহমতুল্লাহর কাছে বায়াত দিলেন, ওনাকেই তার রাষ্ট্র চালানোর জন্য বললেন যে তুমি তোমার মতো চালাও, শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থেকে। এই হচ্ছে তরিকতের শিক্ষা, মাথায় রাখবেন। আজ সবে মেরাজের রাত, এই রাতে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে মুরাকাবা, ধ্যান। যার কলব জিন্দা আছে সেই কলব, রুসি, খফি, আফা, এই মাকামগুলোকে উরুস করবেন। করার পরে আস্তে 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 আল্লাহর নিকটে পৌঁছাবেন। একটা আভ্যন্তরীণ জ্ঞান তৈরি হবে। এই জ্ঞানের কাজই হলো তরিকা। যা কিছু বললাম ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।